আগস্ট অর্থাৎ কন্যাশ্রী দিবস। প্রথমেই সকল শিক্ষক শিক্ষিকা এবং এই স্কুলকে আমি আমার ধন্যবাদ জানাই, কারণ আজ এই দিনটা আমাদের জন্য, কিন্তু আজ এই দিনটাকে এত সুন্দরভাবে, এত নতুনভাবে আমাদেরকে উপলব্ধি করানোর জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো যদি বলি যে আজ 14ই আগস্ট, আজ তো আকাশের চাঁদ তারাদের নিয়ে গল্প করার দিন, আজ তো কন্যাশ্রীর দিন, আজ কন্যাশ্রী দিবস। যদি প্রথমেই কবির ভাষায় বলি, তো আমি তো বুঝি না মানুষ কেন বলে নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। যদি বলি তো আজ দিনের প্রতিটা কাব্যে, গল্পে, উপন্যাসে কন্যাশ্রীরা অর্থাৎ বাংলার নারীরাই। আজ আমরা এমন একটি বিশেষ দিন উদযাপনের জন্য সকলে একত্রিত হয়েছি, যেটা শুধুমাত্র একটি কর্মসূচি নয়, বরং বাংলার লক্ষ লক্ষ নারীর জীবনে আলোক দিশা জ্বালিয়েছে। তা হলো আজ কন্যাশ্রী দিবস। বন্ধুরা, কন্যাশ্রী শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, এটা আমাদের বাংলার কন্যাদের স্বাধীনতার গান, তাদের আত্মবিশ্বাসের লণ্ঠন, স্বপ্ন পূরণের চাবিকাঠি। কিন্তু প্রশ্ন তো উঠবেই যে বাংলার নারীরা কি নিজেদের জন্য নিজেরা যথেষ্ট নয়? তাদের কেন এই কন্যাশ্রীর সাহায্য নিতে হচ্ছে? কেন এই প্রকল্পের আশ্রয় নিতে হচ্ছে? কেন তারা আজ কন্যাশ্রী হচ্ছে? আর শুধুমাত্র আমরা তো আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জানাবো না, এই সমাজের প্রত্যেকটা মেয়েকে আমরা কন্যাশ্রী পরিবারের অন্তর্ভুক্ত করব। তাই আজ আমরা পথে, তাই আজ আমরা এই বাজারে। আজ কন্যাশ্রী দিবস। যদি প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তাহলে জানতে হবে যে মেয়ে মানে শুধুমাত্র মা, বোন অথবা স্ত্রী নয়, সে এক মানবিক সত্তা, যার আছে নিজস্ব স্বপ্ন, নিজস্ব চিন্তাধারা, শিক্ষা, অধিকার। কিন্তু আমরা জানি যে যুগ যুগ ধরে মেয়েরা অবহেলিত হয়ে এসেছে। কখনো তারা সংসারের চার দেয়ালে আটকা পড়েছে, আবার কখনো তাদের কণ্ঠস্বর চাপা পড়েছে প্রথার ধারে। অশিক্ষার অন্ধকারে ডুবে গিয়েছিল বহু নারী, অতীত, ভবিষ্যৎ ও বর্তমান। কিন্তু বর্তমান সময়ে হয়তো এই সংখ্যাটা খুব কম, কিন্তু এর আগে আমরা দেখেছি যে মেয়েদেরকে খুব কম বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং তার ফলে কি হতো না, তারা শিক্ষার আলো থেকে অনেক দূরে চলে যেত। শিক্ষার ওই আলোটা তাদের কাছে পৌঁছতেই পারতো না, ফলে নষ্ট হয়ে যেত বহু কন্যাশ্রীর, বহু মেয়ের ভবিষ্যৎ। ঠিক সমাজের এই পরিস্থিতি বদলানোর জন্য 2013 সালের 8ই মার্চ পশ্চিমবঙ্গ সরকার এই কন্যাশ্রী প্রকল্পটি চালু করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল নারী অর্থাৎ মেয়েদের শিক্ষা সুনিশ্চিত করা, তাদেরকে অল্প বয়সে যে তাদের বিয়ে হয়ে যেত এটাকে রোধ করা, এবং পরিশেষে আর্থিক সহায়তা। ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আছে না, ছায়ের ঘুমটা মুখে টানিতে, ছোট বড় বউ মেজ বউ মিলে ঘরে দেয় ঘুটের পাঁচিলে। ঠিক এই পরিস্থিতি, এই অবস্থার জন্য বাঁচানোর জন্যই কিন্তু আজ কন্যাশ্রী। এই প্রকল্পের আওতায় 13 থেকে 18 বছরের ছাত্রছাত্রীদের বার্ষিক একটা ভাতা দেওয়া হয়, যেটা হচ্ছে 1000 টাকা করে দেওয়া হয়, যাতে তারা তাদের পড়াশোনাটাকে খুব মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং পরবর্তী 18 বছরের পরবর্তী সময়ে তাদেরকে এককালীন এক অনুদান দেওয়া হয়, যেটা 25,000 টাকা, যাতে তারা তাদের নিজেদেরকে আত্মনির্ভরশীল পথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের এই সমাজে যদি একটা মেয়ে শিক্ষিত হয়, সেটা কিন্তু সে শুধু তার জীবন নয়, গোটা সমাজকে বদলে দিতে পারে। আজ এই প্রকল্প প্রতিটা মেয়েকে বলে এম্পাওয়ার গার্লস আর দ্য পিলার্স অফ দ্য সোসাইটি, স্ট্রং সোসাইটি। আজকের এই যে অশিক্ষার যে অন্ধকার, আজকে যে মেয়েদের পরাধীনতার যে শিকল কিন্তু ভেঙে ফেলেছে আজকের আমাদের কন্যাশ্রীরা। আজ নারীরা শুধুমাত্র রান্নাঘরে নয়, তারা পৌঁছে গেছে মহাকাশেও, উচ্চ পর্বত শিখরেও। আজ বাংলা বদলাচ্ছে, আজ নারীরাও বদলাচ্ছে। Let every girl rise, the whole world will shine। কিন্তু পরিতাপের বিষয় হলো যে আজকের এই সরকার, আজকের এত সুযোগ করে দেওয়ার পরেও, আজকের মেয়েদের কাছে এত সুবিধা, এত সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেকেই তার সঠিক ব্যবহার করছে না। এই যে আগে আমরা দেখেছি জোর করে ধরে বেঁধে বাল্য বিবাহ দেওয়া হতো, আর আজ তা বলার অপেক্ষাই রাখে না।
এই তো সেদিন পথে শুনছিলাম একটা বোন নাকি মেয়েকে বলছে যে এবারে টাকাটা ঢুকলে আমি ঘুরতে যাব। আরে ওই কন্যাশ্রী প্রকল্পের যে তোমাকে সুবিধাটা দেওয়া হচ্ছে সেটা এভাবে মিসইউজ করো না। এটা তোমার শিক্ষার জন্য দেওয়া হচ্ছে, তোমাকে এগিয়ে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে। তুমি যেমন ফোন কেনা 10,000 টাকা দিয়ে ফোন কেনো, তেমন কন্যাশ্রী প্রকল্পের জন্য তোমাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে তুমি তোমার আত্মনির্ভরশীল পথে এগিয়ে যাও। এটার ব্যবহার এইভাবে করো না, এটাকে মিসইউজ করো না। কন্যাশ্রী প্রকল্প হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, এটা একটা বিপ্লব। এটা সমাজের নারীদের শিক্ষা মর্যাদা এবং কি বলে শিক্ষা মর্যাদা এবং তাদেরকে আত্মসম্মান প্রদর্শন করেছে। আজকে আমরা দেখেছি যে এই যে কন্যাশ্রীর যে এজ, এই এজটাতে কিন্তু মেয়েরা অনেকভাবে ডিস্ট্রাক্টেড হয়। আমাদের কিন্তু সমাজে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা, কারণ আমরা জানি সমাজে নারী পুরুষ সমান অধিকার। বন্ধুরা, আমরা জানি যে একটি পাখির যদি দুটো ডানা থাকে, তার একটি পুরুষ আর একটি নারী, একজনকে ছাড়া কিন্তু কখনোই সেই ডানা সফল হতে পারবে না, সে সফলভাবে উঠতে পারবে না। তাই নারীদেরও সমানভাবে এগিয়ে আসা উচিত। এই যে বললাম যে এই এজে অনেকভাবে মেয়েরা বিপথে হয়। বেশি খোলাখুলি ভাষায় না বলে যদি কেমিস্ট্রির ভাষায় বলি, তো প্রত্যেকটা অ্যাটমকে স্টেবল হতে গেলে কিন্তু তার ভ্যালেন্স সেল কমপ্লিট করতে হয়। এবার সিদ্ধান্ত তোমার যে তুমি ইলেকট্রন গেইন করবে নাকি লুজ করবে, নাকি এমন কোনো ইলেকট্রনকে নিজের মধ্যে ধরে রাখবে যা তোমাকে নেগেটিভ চার্জ দিয়ে আনস্টেবল করে রাখবে। ইটস অল ইওর চয়েস, বিকজ লাইফ ইজ অল অ্যাবাউট চয়েসেস। অবশেষে একটাই কথা বলবো যে এভাবে কোন বারবার আসবে, কেউ সুযোগ করে দেবে, এই আশায় বসে থেকে কোনো লাভ নেই। কারণ নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। তাই আজ আমরা বাংলার সকল কন্যাশ্রীরা এই শপথ গ্রহণ করব যে আমরা এই কন্যাশ্রী প্রকল্পের যথার্থ ব্যবহার করব। প্রতিটা ঘরের মেয়েদের শিক্ষার আলোয় এগিয়ে নিয়ে যাব। শুধু নিজে শিক্ষিত হব না, আরো হাজারো নারীকে শিক্ষা গ্রহণের স্বপ্ন দেখাবো। আমরা এই প্রকল্পের যথার্থ ব্যবহার করব, ঘরে বাইরে সকল কন্যাশ্রী দেব যথাযথ মান। থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাতে। ধন্যবাদ।